আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দেশ দেশের বাহিরে দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পবিত্র রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। রমাদানুল মুবারক, রমাদান শব্দটি আরবি, যেটি রমদুন মূলধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে গরম, উত্তপ্ত, অধিক তাপ, পুরে সারখার করে ফেলা, পুড়িয়ে ফেলা ইত্যাদি। রমাদান নাম রাখার কারণ হিসেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমাদুজ যুনুবা ইলা হারকিয়া বিল আমালিস সালিহা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ পাক বান্দার নেক আমল দ্বারা বান্দার গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রমাদান শব্দটি কোরআনেও ব্যবহৃত হয়েছে, যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যেটি মানুষের জন্য হেদায়েত স্বরূপ, যাতে সত্য মিথ্যার পার্থক্য সমূহ তুলে ধরা হয়েছে। প্রিয় সুধী, এ রমজান মাস 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাস হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এ রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন তোমরা রমজান মাসে পৌঁছাও তখন তোমরা রোজা পালন করো। তৃতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এমন একটি রাত্রি রেখেছেন যে রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লুকুম শাহরুন আযীমুম মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে এমন একটি মাস এসে ছায়া বিস্তার করেছে, যেই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রির ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা রোজাকে ফরজ করে দিয়েছেন এবং রাত জাগরণকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্নাত করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ইবাদতের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফী মাসওয়া। যে ব্যক্তি এই রমজান মাসে একটি নফল আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অন্য সময়ের একটি ফরজ আমলের সওয়াব দান করবেন। ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফী মাসওয়া। এবং যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অন্য সময়ের 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় সুধী, এই রমজান মাসকে আমাদের নেক আমল দিয়ে সাজাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের কাছে 2টি আনন্দের সময়, একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি হচ্ছে রোজাদার যখন ইফতার করে। দ্বিতীয় কারণটি হচ্ছে ওফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, রোজাদার বান্দা যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালুফুন ফীহি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও অধিক অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসকে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করার, গুনাহগুলোকে পুরো সারখার করে নেক আমল দিয়ে আমাদের আমলনামাকে সাজানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টি হাসিল করে পরিপূর্ণ মুমিন মুত্তাকিন বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।